ভারত, পুনে, মহারাষ্ট্রে আমরা গিয়েছিলাম আমি আর ভাগনা নাথানিয়াল চিরান সাংমাদার বাড়িতে। তখন নাথানিয়াল চিরান সাংমা, আমি এবং আমার ভাগনা আমরা সেই পুরনো একদম এনসিয়েন্ট সিটি নানেঘাট নামক স্থানে গিয়েছিলাম। সো নানেঘাটের এই প্রথম যে ঘাটে যে পয়সা রাখে, এই পয়সার যে এই পাত্রটা যেটা পাথরে তৈরি এখনও রয়ে গেছে, যীশু খ্রিস্টের জন্মেরও 200 থেকে 300 বছর আগে। তো এই হচ্ছে পয়সা রাখার সেই কলসি, পাথরের তৈরি, যেটা এখনও অক্ষত রয়েছে। তো আমরা সেই নানেঘাটের সেই রাস্তায় গিয়েছিলাম। আমরা সেই রাস্তার পাথর দিয়ে তৈরি, এবং পাথরের রাস্তায় যে পাথরের রাস্তা কেটে এই প্রাচীনতম রাস্তা যেটা ভারতবর্ষ দিয়ে মানুষ ঢুকতো এই পথ দিয়ে। তো এই নানেঘাটে আমরা গিয়েছিলাম, এবং খুবই প্রাচীন। এখন এই দিক দিয়ে মানুষ চলাচল করেই না বললেই চলে। এবং এটা শুধু আর্কিওলজিক্যাল একটা জায়গা হিসাবে, পুরাতাত্ত্বিক জায়গা হিসাবে এটা রেখেছে। আমি এবং এখানে নাথানিয়াল দা রয়েছেন, আমরা ছবি তুলেছিলাম, এবং এই ছবিটা তুলেছিল আমাদের ভাগনা সিমিয়ন গালিবান রং। সেই ছবিটা তুলেছিল, এবং ওই যে দুই পাহাড়ের মাঝখানে নিচে ওইটা কিন্তু আরেকটা গ্রাম বা শহর। আর নানেঘাটের যে এখন অবস্থা, এরকম পাথর দিয়ে তৈরি এবং দুই পাশে বড় বড় পাথর দিয়ে ঘেরা। ঠিক আছে, এই যে এই রাস্তা, এবং খুবই সাবধানে যেতে হয়, নামতে হয়, কারণ এটা নিচে নেমে চলে গেছে। আর এই যে দুই পাশে পাহাড়ের দুই পাশে বর্ষাকালে এখানে মেঘেরা খেলা করে, মানে মেঘেদের ছোঁয়া মজা এখানে। আপনি যখন এই যে এই জায়গাটায় মেঘেরা এসে খেলা করে, এবং অনেক পর্যটক মৌমাছির মতো এবং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় এখানে ঘুরতে আসেন বর্ষাকালের সময়। ঠিক আছে, এখন গ্রীষ্মকাল, সেটা এই যে এই পাথর দিয়ে তৈরি এই নানেঘাটের রাস্তাটা। এই নানেঘাটের রাস্তা দিয়ে, এই নানেঘাট দিয়ে আপনার বিখ্যাত হিউয়েন সাং এবং ইবনে বতুতার মতো লোকরাও এই ভারতবর্ষে পর্যটন করতে এসেছিলেন। তো এই নানেঘাটের এই চিত্রটা খুবই প্রাচীন, এবং এখন এই রাস্তা ব্যবহার কেউ করেনি না, এবং অচল হয়ে রয়েছে। তারপরেও আমরা যে গাড়িতে গিয়েছিলাম, নাথানিয়ালদার নিজস্ব গাড়ি, সেই গাড়িতে করে গিয়েছিলাম সেই নানেঘাটে। সেই সময় এই ছবিটা তোলা। আমরা বলেও ছিলাম ভিডিওতে যে জুন্নার তালুকা নামে সেই জায়গাটা, কিন্তু এই যে এখন এটা পাথর দিয়ে এইভাবে রেখে দিয়েছে যেন এটা পার না হতে পারে কেউ। ঠিক আছে, শুধু এখানে দর্শনার্থীর জন্য আসে। আর ওই যে পাথরের তৈরি কলসি, সেখানে টাকাটা রাখতো। আর এই পাশ দিয়ে চলে গেছে আপনার পুনে, চিনচট বা পুনে শহরে এই যে এই পাথরের সেই কলসি, যেই কলসিতে আপনি যখন এই ঘাট দিয়ে আপনি বা এই রাস্তা দিয়ে যখন যাবেন, তখন এখানে পয়সাটা রাখা হতো। নানে মানে হচ্ছে পয়সা, পয়সা বা রাখার কলসি। এটা হচ্ছে ঘাট, নানেঘাট। এই পাথরের প্রায় 3000 বছর হয়ে গেছে এইটার, আরও বেশি এই পাথরটার তৈরি। এবং এই পাথরটার মধ্যে অনেক অনেক কারুকার্য ছিল, যেটা মুছে গেছে বিভিন্ন কারণে। তবে এই পাথর দিয়ে তৈরি ছিল এই কলসিটা, আমাকে দেখতে পাচ্ছেন। তো এই কলসিটা পাথরে তৈরি ছিল বলে এখনও অক্ষত রয়েছে। যীশুখ্রিস্টের জন্মের আপনার 200 বছর আগে, ঠিক আছে, এই নানেঘাটটা দিয়ে মানুষ যাতায়াত করত। এই যে সেই পাথরের কলসি, সেই ইতিহাস বিখ্যাত পাথর, এবং এই যে সেই রাস্তা এবং সরু রাস্তা, এই রাস্তা দিয়েই আপনার যাতায়াত করতো সেই সময়ে। তো আমরা সেটা দেখতে গিয়েছিলাম। এখন প্রায় অচল এই রাস্তাটা, অচল বললেই হয়, কেউ যাতায়াত করে না। তো এখানে দর্শনার্থীরা আসে এটা দেখার জন্য যে আসলে এই যে দুই পাশে বড় বড় পাথর, এই যে বড় বড় পাথর, এই পাথর কেটে এই রাস্তাটা তখন তৈরি করা হয়েছিল। আপনার উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, যাই বলুন না কেন, সে ভারত দিয়ে এখানে তারা যাতায়াত করতো। ঠিক আছে, যাতায়াত করলে আপনার এই রাস্তার এই রাস্তা দিয়ে আপনাকে নামতে হতো, যেতে হতো। আমরাও দেখলাম সেই রাস্তাটা, এবং পুরা পাথর আর পাথর এখানে।
আরেকটা লক্ষণীয় বিষয় যে বিষয়টা সেটা এই যে পাথরগুলো আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অনেক শক্ত পাথর। এবং এই পাথরগুলো মানে মনে হয় যেন অনেক পুরনো পাথর, যেটা সচরাচর দেখা যায় না। কাছে আসলে বোঝা যায় যে হাজার হাজার বছরের পুরনো, কোটি বছরের পুরনো সেই পাথরগুলো। দেখতে অবাক লাগে যে আসলে এগুলো এখনও অক্ষত রয়েছে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যারা আমরা এখন বেঁচে আছি আর কি। তো আপনারাও আসতে পারেন এখানে, পুনে মহারাষ্ট্রে আসতে পারেন। ছত্রপতি শিবাজি, এই যে সেই রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে কিছু গুহা রয়েছে, ভিতরে কিছু গুহা রয়েছে। যে গুহাগুলোতে মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত তখন সেই গুহাতে মানুষ বসবাস করত। বিশেষ করে এই যে গুহাগুলো, এই গুহাগুলোতে তারা থাকতো। মানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গুহাগুলো থাকতো। যখন রাত হয়ে যেত অথবা বা কোনো কারণে তারা পরিশ্রান্ত হয়ে যেত, ক্লান্ত হয়ে যেত, তখন এই যে গুহাগুলো, এই গুহাগুলোতে তারা থাকতো। কি আশ্চর্যের বিষয় দেখেন, ও একদম নিচে, অনেক নিচে, প্রায় আপনার 5 থেকে 6 হাজার ফিট নিচ হবে ওইখানে, এই নিচের ইয়াটা। তো ওইটা তো আর ভালো করে তুলতে পারলাম না সেই নানেঘাটের, তবে এইটুকুই তুলতে পেরেছি। তো এইখানে এই যে গুহাগুলো, সেই গুহাগুলোতে থাকতো মানুষ এবং এখানে রেস্ট নিত, বিশ্রাম নিত, এরপর আবার তারা তাদের গন্তব্যস্থলে চলে যেত। তো আগেও বলেছি যেখানে আপনার পর্যটক ইবনে বতুতা, ইয়ান হাংসাং এবং আরও অনেকেই এই রাস্তা দিয়ে এই, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে, ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে 5 থেকে 6 হাজার ফিট নিচে ওটা চলে গেছে এই রাস্তা। তো এই নিচে যাওয়া সম্ভব না আমাদের এই পর্যন্তই, কারণ নিচে যেতে গেলে বা আমরা যদি যাই তাহলে হয়তো বা পড়ে যাব নিচে, তাহলে মারাও যেতে পারি। হ্যাঁ, ওই পর্যন্ত আর দেখাতে পারলাম না, তো এই জন্য আমরা দুঃখিত। তবে আপনাদেরকে এইটুকু দেখাতে পেরেছি, সেই জন্য আমরা আসলেও আমাদের ভালো লাগলো আর কি। এই সেই নানেঘাট আমরা 3 জন গিয়েছিলাম। নাথানিয়েল চিরান্দা আমাদের মাঝখানে রয়েছেন, আমার ভাগনা রয়েছেন আর আমি। তো আমরা এই নিচের পথ দিয়ে আস্তে আস্তে করে নেমে চলে গিয়েছিলাম। একদম পাথর আর পাথর, এখানে মাটির কোনো চিহ্ন নাই, হ্যাঁ, পাথর আর পাথর। তো মানে আশ্চর্য বিষয়। এবং যখন নামলাম তখন মানে একটা অন্যরকম শিহরণ এবং অন্যরকম অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। তো আপনারাও আসতে পারেন, ঘুরে যেতে পারেন সেই নানেঘাট, হ্যাঁ, সেই ছত্রপতি শিবাজির পুনে মহারাষ্ট্রে এসে ঘুরে যেতে পারেন। তবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে আসলে ভালো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে আসলে ভালো। তখন বর্ষাকাল থাকে, চারিদিকে সবুজ থাকে, তবে রাস্তাটা পিচ্ছিল থাকে। আমরা 3 জন এখানে গিয়েছিলাম, 3 জনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বারবার। তো এই যে পাথর দিয়ে রেখেছে যেন আমরা ওইখানে না, কেউ যেন যেতে না পারে, ওই সেই পাথর। এবং এই যে গাড়িটা আমরা থামিয়ে এখানে রেখে গিয়েছিলাম, ঠিক আছে। ভয়ের কিছু নেই, এখানে চোর বা ওইরকম চুরি করার কেউ লোক নাই। তো এই যে পাথরগুলো দেখেন, কত উঁচু পাথর এবং কালো পাথর, বড় বড় পাথর, যে পাথরগুলো সচরাচর কোথাও দেখা যায় না। হ্যাঁ, ওই আপনার এই ভারতেই এই পাথরগুলো পাওয়া যায় মূলত, অন্য অন্য জায়গায় এগুলো দেখতে পাই না এখন পর্যন্ত, এত বড় বড় পাথর। আর এই রাস্তা দিয়ে চলে গেছে একদম আপনার মহারাষ্ট্র, পুনে, চিনচর। এই যে আরও বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড়গুলোতেও এই যে সেই কলসি আপনারা দেখতে পাচ্ছেন, নানেঘাটের সেই কলসি, প্রায় যীশুখ্রিস্টের জন্মেরও 200 বছর আগের সেই কলসি এবং পাথরের তৈরি সেই কলসি। এবং এই সেই সরু নানেপথ, এই রাস্তাটা একটু তৈরি করেছে যেন মানুষ ইজিভাবে সেখানে যেতে পারে এবং দেখতে পারে, এবং সেগুলো আগের মানুষগুলো কীভাবে চলাচল করতো সেগুলো অবলোকন করতে পারে। আর এই চারিদিকেই কিন্তু পাহাড়, পাহাড় আর পাহাড়, কোনো গাছগাছালি নেই। হ্যাঁ, তবে এইখানে আসতে হলে আপনাকে কিছুটা জঙ্গল পেরিয়ে আসতে হবে। সেই জঙ্গলের ছবি আমরা অবশ্য তুলতে পারিনি, তবে ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনারা সেটা দেখেছেন। যে আমরা বলছিলাম যে জুন্নার তালুকে আমরা যাব, যে জুন্নার তালুকে এখানে এই যে বসার জায়গা রয়েছে, মানে গ্রীষ্মকালে এখানে মানুষ বসে, অনেক
বিনোদন করে, কারণ সেই সময় ঠান্ডা থাকে এবং চারিদিকে সবুজ এবং সবুজে ঘেরা থাকে, এবং সেই জন্যই আপনারা ওই সময়ে পর্যটকগুলো সাধারণত এসে থাকে এখানে। এই সেই নানেঘাটের রাস্তা, সেই এনসিয়েন্ট সিটি নানেঘাট আমরা দেখে গেলাম। আপনাদেরকেও ভিডিওতে যতটুকু পেরেছি ধারা বর্ণনা দিতে চেষ্টা করেছি। হয়তোবা সেখানে আরও কিছু জিনিসগুলো ছিল, সেগুলো আমরা হয়তোবা দেখাতে পারিনি, তবে গুহাগুলো হয়তোবা ছবিগুলো তুলতে পারিনি, ভিডিও রয়েছে, ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং আরও বিভিন্ন ধরনের বিষয় যদি জানতে চান তাহলে আচিক গারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারেন সেই যুবনার তালুকে আরও কী কী রয়েছে এবং কী কী আছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং যে এই ঐতিহাসিক যীশু খ্রিস্টের জন্মেরও 200 বছর আগের সেই নানেঘাট আপনারা দেখতে পেয়েছেন, সেই জন্য কেমন হলো সেটা লাইক, কমেন্টসে জানাবেন। তো সকলকেই আবারও ধন্যবাদ দিই। আমরা এই গাড়িতে করে গিয়েছিলাম, নাথানিয়েল চিরান সাংমাদা এই গাড়ি ড্রাইভ করছিল, তার নিজের গাড়ি, তো আমরা এই গাড়িতেই গিয়েছিলাম। প্রায় এটা চিনচট মহারাষ্ট্র থেকে আপনার